ধূমপান যারা অল্প মাত্রায় করেন, তো সেই ক্ষেত্রে তারা যদি ইচ্ছা করেন যে কালকে সকাল থেকে আমি ধূমপান ছেড়ে দিব, সেই ইচ্ছা শক্তি এবং মোটিভেশনটাই কিন্তু যথেষ্ট। কিন্তু এই প্রসঙ্গে জি আমার একটা মানে জানবার ইচ্ছা, জি সেটি হলো যে যারা এই মোটিভেশনটা ফিল করেন যে আমি জি কালকে থেকে ধূমপান ছেড়ে দেবো বা আজকে এই মুহূর্তে থেকে আমি হুম ধূমপান ছেড়ে দেবো, বা আহ, ছোট যে অ্যাডিকশন গুলো আছে হুম সেগুলো আমি ছেড়ে দেবো, কিন্তু এই অ্যাডিকশন ছেড়ে দেওয়ার যে উইথড্রল এফেক্টটা হয় সেই সময়টা মানে নিজেকে কিভাবে ব্যস্ত রাখলে এই যে একটা অস্থিরতা, এই যে একটা কি বলে আবার একটু রিল্যাক্স হওয়ার হুম যে হুম। চান্সেস গুলো থাকে, কিসের মধ্যে নিজেকে ব্যস্ত থাকলে এই খারাপ লাগাটা লাগবে না? এখানে এখানে যে বিষয়টা গুরুত্বপূর্ণ যে তার অ্যাক্টিভিটি শিডিউল, যেটা আমরা বলছি যে তার দৈনন্দিন যে মানে কাজের যে ধরনটি বা যে নর্মাল যে রুটিনটি যিনি ফলো করেন, যেভাবে করেন, সেটাতে মানে স্ট্রিক্ট থাকা, যে সেটা যেন সে ঠিকমতো ফলো করতে পারেন। কারণ যদি সে ধূমপান ছেড়ে দিয়ে যদি শুধু বসে থাকে, তাহলে কিন্তু তার এই যে শারীরিক বা মানসিক যে আপনার যে মানে প্রত্যাহারজনিত যে মানে উপসর্গগুলো, সেটা কিন্তু তার কাছে বেশি খারাপ লাগবে। হুম হুম। সে যদি কাজে ব্যস্ত থাকে এবং সেই ক্ষেত্রে কিছু সে যদি কিছু ব্রেক নিতে চায়, তাহলে এমন একটা কাজে যুক্ত থাকা দরকার যে সেখান থেকে কিন্তু সহজে সে ধূমপান করতে পারবে না। তো সেইটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় আর কি। আর